নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। প্রচণ্ড জোরে আওয়াজ, আকাশ থেকে পড়ল রহস্যময় পাথর, জামা কাপড় পুড়ে যাওয়ার আতঙ্কে গ্রামবাসী। ওয়েস্ট বেঙ্গল, ভোরের দিকে বাঘ জঙ্গলে ফিরে গেছে দাবি বন দপ্তরের। ওয়েস্ট বেঙ্গল, সীমান্ত উস্কানি বাড়াচ্ছে বাংলাদেশ। ত্রিপুরা সীমান্তে বিএসএফের উপর হামলা। মেদিনীপুর, কুইকোটাতে কালভার্ট নির্মাণে ব্যাপক যানজট, জগন্নাথ মন্দির চক থেকে ঘুরতে দেওয়া হলো মেদিনীপুর শহরে প্রবেশের বাস। ওয়েস্ট বেঙ্গল, হু হু করে ছড়িয়ে পড়েছে চীনের ভাইরাস, এবার কোন দেশ আক্রান্ত? মেদিনীপুর, বিধায়ক কোটার প্রথম 60 লক্ষ মেদিনীপুর পৌর এলাকায় 15টি ওয়ার্ডের জন্য বরাদ্দ হলো মেদিনীপুরের সুজয় হাজরা। ওয়েস্ট বেঙ্গল, প্রশান্ত কিশোরকে নিঃশর্ত জামিন পাটনা আদালতের। শালবনী, ভাওদি ও চাঁদাবিলা এলাকায় কৃষি জমিতে দলছুট দাঁতল হাতিদের তাণ্ডব, তৎপর বন দপ্তর। মেদিনীপুর, 3 বছর ধরে বকেয়া টাকা, মেদিনীপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ সদর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের। ওয়েস্ট বেঙ্গল, চীনের পর এবার মালয়েশিয়া এইচএমপি ভাইরাস। মেদিনীপুর, মহানালা ফুটপাতে দখলদারি নিয়ে মেদিনীপুরে সরব হলেন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। ঝাড়গ্রামের 6 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, ঘটনায় জখম কমপক্ষে 40 জন। ওয়েস্ট বেঙ্গল, সন্দেশখালী কাণ্ডে বিচারের আশায় হাইকোর্টে দ্বারস্থ নির্যাতিতা। ঝাড়গ্রাম, ফেঁকোতে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে উদ্ধার 245 কেজি শব্দবাজি, গ্রেপ্তার এক পেশ করা হলো আদালতে। ঝাড়গ্রাম, অহেতুক ছাত্রছাত্রীদেরকে টিসি দেওয়ার অভিযোগ, ঝাড়গ্রামের শ্রী রামকৃষ্ণ সারদাপীঠে বিক্ষোভ অভিভাবকদের। চুরি করতে এসে মিলল না কিছুই, মহিলাকে কিস করে পালালো চোর। ওয়েস্ট বেঙ্গল, হু হু করে ছড়িয়ে পড়ছে চীনের ভাইরাস, এবার কোন দেশে আক্রান্ত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওয়েস্ট বেঙ্গল, প্রশান্ত কিশোরকে নিঃশর্ত জামিন পাটনা আদালতের। বিনপুর 2 নম্বর, বেলপাহাড়ির আশ্রিতে গণ অর্থ সংগ্রহ কর্মসূচি, সিআইপিআইএমের সাঁকরাইল কুলটিগড়ি সহ একাধিক এলাকা থেকে 50 লিটার চোলাই মদ, 1600 লিটার মদ তৈরির উপকরণ নষ্ট করল পুলিশ, বাজেয়াপ্ত 5টি হাঁড়ি। ঝাড়গ্রাম, হাতির মৃত্যু রোধে মেডিকেল টিম গঠন করতে হবে, ঝাড়গ্রামে বললেন জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতি। গোপীবল্লভপুর 2 নম্বর, টুসু উৎসবের আগে ফেঁকোঘাট হাটে অভিযান চালিয়ে 244 কেজি 400 গ্রাম নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ঝাড়গ্রাম, শুভেন্দু অধিকারী নেতাই শহীদ, তর্পণে না আসায় জল্পনা ঝাড়গ্রামে, নিতাইয়ের মানুষজন তৃণমূলের পক্ষে, রয়েছে দাবি তৃণমূলের। অসমে অবৈধ কয়লা খনি থেকে উদ্ধার একটি দেহ, এখনও আটকে 8 জন শ্রমিক, চলছে উদ্ধার কাজ। দিল্লির লেডি শ্রীরাম কলেজ ও ট্রেগর ইন্টারন্যাশনাল স্কুলে বোমা হামলার হুমকি, চলছে সার্চ অপারেশন। জনসভা করতে অন্ধ্র ইউনিভার্সিটির মাঠে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছেন চন্দ্রবাবু নাইডুও। বাইকের ধাক্কায় মৃত্যু, উৎকর্ষ বাংলায় 10 লক্ষ চাকরি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 50 পয়েন্ট পড়ল সেন্সেক্স। আগরতলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দোকানে শাটার ভেঙে পচাগলা মৃতদেহ উদ্ধার। মকর সংক্রান্তি উপলক্ষে গুজরাট সহ দেশের নানা অংশে চাঙ্গা ঘুড়ির বাজার। হলদিয়ায় ধৃত বাইক চুরি চক্রের 2 পান্ডা। তিব্বতে ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে 126। গুজরাটের রত্নাপুর গ্রাম সংলগ্ন জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, অকুস্থলে দমকল। পূর্ণকুম্ভ 2025, প্রয়াগরাজ্যে মাউন্টেন পুলিশের জন্য 35 লক্ষ টাকা দিয়ে 5টি ঘোড়া কিনল যোগী সরকার। গুজরাটে একাধিক নতুন সেতু নির্মাণের জন্য 779 কোটি টাকা অনুমোদন করলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গুজরাটে একটি অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। মানুষ কংগ্রেসের প্রতি উৎসাহ দেখাচ্ছেন, কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। এক দেশ এক ভোট নিয়ে আজ দিল্লিতে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। অসমে কয়লা খনিতে এখনও চলছে উদ্ধার কাজ। মহারাষ্ট্রের জলগাঁওতে একটি গাড়ির দোকানে আগুন। চণ্ডীগড়ে হালকা কুয়াশা, তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। ভুবনেশ্বরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জয়শঙ্কর। নেশামুক্তি কেন্দ্রের আবাসিককে মারধর। ট্রান্সফরমার নিয়ে চম্পট দিল চোর, 20 দিন ধরে অন্ধকারে গ্রাম। রামপুরহাটে ব্যবসায়ীদের উচ্ছেদ ঘিরে উত্তেজনা, কুয়াশার চাদরে ঢাকা তাজমহল। গ্রেপ্তার আন্তর্জাতিক মানব পাচার চক্রের 2 দালাল। কোচবিহারের ক্রীড়া সংস্থার 75তম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে এসে র্যালিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল। পুলিশের নজরে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং এবং গ্র্যান্টিং আধিকারিকদের একাংশ। এক দেশ এক ভোট নিয়ে দিল্লিতে শুরু হলো যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক। উত্তরপ্রদেশে শীতের কামড়। দিল্লি বিধানসভা নির্বাচন 2025, অবশিষ্ট আসনগুলিতে প্রার্থী নির্ধারণের জন্য আগামী 10ই জানুয়ারি বৈঠকে বসবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যরা। দিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বারাসাতে দেহ উদ্ধার। লালজনে শেয়ারবাজার 651 পয়েন্ট নামল সেন্সেক্স। পূর্ব বর্ধমানের কালনায় উদ্ধার গাঁজা। পথ দুর্ঘটনায় মৃত্যু বিষ্ণুপুরের। মালদহে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় গ্রেপ্তার এক। পাঞ্জাবের ভাতিন্ডায় চুরি যাওয়া মোট 106টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। জম্মু ও কাশ্মীরের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন, ঘটনাস্থলে দমকল। বাড়ির দরজায় দরজায় গিয়ে প্রচার করছেন নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত। এসটিএফের হেফাজতে থাকা এবিটি জঙ্গি তারিকুলের কাছ থেকে মিলল জাল আধার ও ভোটার কার্ড। স্বাস্থ্য ভবনের বাইরে বিক্ষোভ, ধৃত 18। কলকাতায় এখন অনেক বিশ্ববিদ্যালয়, মমতা বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ডিডি অফিসে এলেন না অর্জুন সিং এবং ভবানী ভবনেও হাজিরা দিলেন না তার ছেলে পবন সিং। পুরুলিয়ায় মহেশ নদীর ওপর সোলার প্ল্যান্ট বসাতে চাইছে ডিভিসি পঞ্চায়েত কর্তৃপক্ষ। প্রতিবাদ জানিয়ে তীব্র আন্দোলন আদিবাসীদের। ধনধান্য অডিটোরিয়ামে সন্তোষ ট্রফি জয়ীদের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলের ব্যবসায়ী ববি
চেম্মানুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক মালয়ালম অভিনেত্রী। জানুয়ারি মাসের শেষ থেকে স্কুলগুলিকে সবুজ সাথীর সাইকেল দেওয়া শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর উপলক্ষে প্রস্তুত কলকাতা পুলিশ। শেয়ার বাজারে ওঠানামা অব্যাহত, 67 পয়েন্ট পড়ল সেন্সেক্স। নাভি মুম্বাইতে নেশামুক্ত নভি মুম্বাই এর অনুষ্ঠানে হাজির বলিউড অভিনেতা জন আব্রাহাম। সিউড়িতে বধূর রহস্য মৃত্যু, হাত ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার স্বামী। ময়নাগুড়িতে একের পর এক বাড়ি থেকে উদ্ধার গাঁজা গাছ। উত্তরাখণ্ডে একটি অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মহেশতলা অবরোধ, অসমের কয়লা খনিতে এখনও চলছে উদ্ধার কাজ। আপনারা শুনলেন এতক্ষণ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। বাইকের ধাক্কায় মৃত্যু। ময়দান থানা এলাকায় ফোর্ট উইলিয়ামের সামনে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। তিনি বাসের খালাসির কাজ করতেন। নাম সুশান্ত কুমার, বয়স 55। পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা। দুর্ঘটনার ফলে গুরুতর জখম বাইক চালকও। তার নাম মোহাম্মদ ওয়াহিদ, বয়স 24। সংকটজনক অবস্থায় এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে। পুলিশ সূত্রে খবর, দীঘা থেকে ধর্মতলাগামী বাসে খালাসির কাজ করতেন সুশান্তবাবু। দ্বিতীয় হুগলি সেতু থেকে নেমে ধর্মতলার দিকে যাচ্ছিল বাসটি। ফোর্ট উইলিয়ামের কাছে দরজা খুলে নামতে যান সুশান্ত, তখন পিছন থেকে দ্রুতগতিতে এসে ওয়াহিদের বাইকটি তাকে ধাক্কা মারে। দোকানের শাটার ভেঙে পচা গলা মৃতদেহ উদ্ধার। রিজেন্ট পার্ক থানার অশোকনগরে মঙ্গলবার দুপুরে একটি দোকানের শাটার ভেঙে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম লালটু চক্রবর্তী, বয়স 60। প্রাথমিক তদন্তে রিজেন্ট পার্ক থানার পুলিশ জানতে পেরেছে মৃত লালটু চক্রবর্তী অকৃতদার ছিলেন। 2020 সাল থেকে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি দোকানে একাই থাকতেন। নিয়মিত মদ্যপানের অভ্যাস ছিল। জানা গিয়েছে বন্ধ দোকান থেকে পচা গন্ধ বের হওয়ায় স্থানীয় বাসিন্দারা এদিন খবর দেন থানায়। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ওই ব্যক্তিকে। পরে আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মহেশতলায় অবরোধ। মহেশতলা পুরসভার সন্তোষপুর বাজারপাড়ার নিকাশি সমস্যা নিয়ে মঙ্গলবার দুপুরে তীব্র বিক্ষোভ দেখান নাগরিকরা। প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধও করেন তারা। খবর পেয়ে মহেশতলা পুরসভা থেকে আধিকারিকরা যান ঘটনাস্থলে। তারা বিষয়টি দেখার আশ্বাস দিলে 1.5 ঘণ্টা পর অবরোধ ওঠে। এ নিয়ে চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস হালদার বলেন, আশপাশ এলাকায় বেশ কয়েকটি পুকুর আছে, তার জল যাওয়ার নিকাশি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। মানুষ চাইছে দ্রুত জল বেরোনোর নিকাশির ব্যবস্থা করা হোক। চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন এই সমস্যার দ্রুত সমাধান করা হবে। ময়নাগুড়িতে একের পর এক বাড়ি থেকে উদ্ধার গাঁজা গাছ। ময়নাগুড়িতে একের পর এক বাড়ি থেকে উদ্ধার প্রচুর গাঁজা গাছ। মঙ্গলবারের পর বুধবারও অভিযানে নামল প্রশাসন। গাছগুলি কেটে পুড়িয়ে দিচ্ছে প্রশাসন। সিউড়িতে বধূর রহস্যমৃত্যু, হাত ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার স্বামী। বীরভূমের সিউড়িতে এক বধূর রহস্যমৃত্যু। আজ বুধবার সকালে পুরাতন পঞ্চায়েতের শালুকা ক্যানেল পাড় এলাকা থেকে তার দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম সুচিত্রা বাগদি। ঘটনাস্থলে কিছুটা দূরেই মৃতার স্বামীর সন্দীপ দাসকে হাত পা মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মোহাম্মদবাজার থানার পুলিশ। তারা সন্দীপকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তিনি সেখানেই চিকিৎসাধীন। সন্দীপের দাবি, কয়েকজন দুষ্কৃতী তার উপর হামলা চালায় এবং সুচিত্রাকে খুন করে। তবে মৃতার পরিবারের অভিযোগ, সন্দীপ ওই ষড়যন্ত্র করে সুচিত্রাকে খুন করেছে। এই মর্মে তারা মোহাম্মদবাজার থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছে বলে পুলিশ সূত্রে খবর। স্বাস্থ্য পরিষেবায় মডেল ডায়মন্ড হারবার অভিষেক। স্বাস্থ্য পরিষেবায় দৃষ্টান্ত স্থাপন করছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এটি মডেল কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে গত 2 জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে শুরু হয়েছে সেবাশ্রম কর্মসূচি। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান এবং গুরুতর অসুস্থদের হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে জানা গেছে 6 দিনে ইতিমধ্যেই 81,000 মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। গঙ্গাসাগর উপলক্ষে প্রস্তুত কলকাতা পুলিশ। গঙ্গাসাগর উপলক্ষে সকল পুণ্যার্থীদের নিরাপত্তা ও সহায়তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার ক্যাম্পে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে রয়েছে পুলিশের সহায়তা কেন্দ্র ও অন্যান্য জরুরি পরিষেবার ব্যবস্থা। একই সঙ্গে শিয়ালদহ ও কলকাতা স্টেশন সংলগ্ন এলাকাতেও থাকছে পুলিশ বাহিনী। শহরের বিভিন্ন মোড়গুলিতে থাকছে দিক নির্দেশনা। লালবাজার থেকে এমনই বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। স্বাস্থ্য ভবনের বাইরে বিক্ষোভ, ধৃত 18। আরজি করের ঘটনা নিয়ে স্বাস্থ্য ভবনের প্রবেশদ্বারের বাইরে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীদের মধ্যে 18 জনকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এদিন এই বিক্ষোভকে কেন্দ্র করে সল্টলেকের 5 নম্বর শিল্পতালুক স্থিত স্বাস্থ্য ভবন এবং তার আশপাশের এলাকা কার্যত দুর্গের চেহারা নিয়েছিল। সামনের মূল রাস্তাতে দেওয়া হয়েছিল ব্যারিকেড। স্বাস্থ্য ভবনের ভেতরেও পুলিশ পাহারা ছিল চোখে পড়ার মতো। মালদহে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় গ্রেপ্তার এক। মালদহের তৃণমূল নেতা বাবলা সরকারকে খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন দলের ওই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি ওরফে নন্দু তেওয়ারি। গতকাল মঙ্গলবার দুপুর থেকে নরেন্দ্রনাথ এবং তার দুই ভাই নীরেন্দ্রনাথ তেওয়ারি ও অখিলেশ তেওয়ারিকে ইংলিশ বাজার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সারা রাত জিজ্ঞাসাবাদের পর আজ বুধবার সকালে পুলিশ নরেন্দ্রনাথকে গ্রেপ্তার করেছে। পথ দুর্ঘটনায় মৃত্যু। বিষ্ণুপুরের কামারপুকুরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। আজ বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রুমা বিশ্বাস, বয়স 30। তার বাড়ি জয়পুরের জুজুর গ্রামে। ঘটনায় চালকসহ 6 পড়ুয়া জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পূর্ব বর্ধমানের কালনায় উদ্ধার গাঁজা। গতকাল মঙ্গলবার কালনা পুলিশের তৎপরতায় কালনা বৃদ্ধপাড়া এলাকায় একটি সবজির ট্রাক থেকে উদ্ধার হলো প্রায় 67 কেজি গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতের নাম উজ্জ্বল পাড়ুই। তার বাড়ি হুগলির বলাগড় থানা এলাকায়। বারাসতে দেহ উদ্ধার। বন্ধ ঘর থেকে উদ্ধার হলো মহিলার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বারাসতের 3 নম্বর ওয়ার্ডের বুড়িরপুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম সঙ্গীতা দাশগুপ্ত, বয়স 42। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারাসাত থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সঙ্গীতা, এখানে একাই থাকতেন। বাড়ির লোকজন চিকিৎসা করানোর যে কথা বললেও গুরুত্ব দিতেন না। গত 3 দিন ধরে ফোনে তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। এরপর এদিন তার আত্মীয়রা এসে ডাকাডাকি করেন। উত্তর না পাওয়ায় জানালা দিয়ে দেখেন বিছানায় পড়ে রয়েছেন তিনি। ঘরে টিভি চলছে। পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে। পুলিশের নজরে পাসপোর্ট সেবাকেন্দ্রের ভেরিফাইং এবং গ্র্যান্টিং আধিকারিকদের একাংশ। এবার পুলিশের নজরে পাসপোর্ট সেবাকেন্দ্রের ভেরিফাইং এবং গ্র্যান্টিং আধিকারিকদের একাংশ। রিজিওনাল পাসপোর্ট অফিসে চিঠি দিয়ে রাজ্যের 5 পাসপোর্ট সেবাকেন্দ্রের ভেরিফাইং ও গ্র্যান্টিং আধিকারিকদের নামের তালিকা চাইল লালবাজার। রবি শিলিগুড়ি, বহরমপুর সহ 5 পিএসকে এর তালিকা চাওয়া হয়েছে। গ্রেপ্তার আন্তর্জাতিক মানব পাচার চক্রের দুই দালাল। ফের সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হলো আন্তর্জাতিক মানব পাচার চক্রের 2 দালালকে। গতকাল মঙ্গলবার রাতে ধানতলা থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় ইনামুল মণ্ডল এবং দীপঙ্কর বিশ্বাস নামে 2 যুবককে। দীপঙ্করের বাড়ি বরণবেড়িয়া এলাকার এবং ইনামুল শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তারা বাংলাদেশ থেকে ভারতে বেআইনি অনুপ্রবেশে সহায়তা করত বলে অভিযোগ। তাছাড়া মোটা টাকার বিনিময়ে চলত বেআইনি পথে মানব পাচারের কারবার। আজ বুধবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হবে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রামপুরহাটে রেলের জায়গায় থাকা ব্যবসায়ীদের উচ্ছেদ ঘিরে উত্তেজনা। আজ বুধবার রামপুরহাট পাঁচমাথা মোড় সংলগ্ন রেলের জায়গা থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ করতে প্রচুর আরপিএফ এবং রেল আধিকারিক আসেন। পাল্টা প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ দেখাচ্ছেন ছোট ব্যবসায়ীরা। ট্রান্সফরমার নিয়ে চম্পট দিল চোর। 20 দিন ধরে অন্ধকারে গ্রাম জাঁকিয়ে শীত পড়েছে। এরই মাঝে গত 20 দিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে উত্তরপ্রদেশের সোরাহা গ্রাম। এর রয়েছে নেপথ্য চোরেরা। আজ তো একটি ট্রান্সফরমার খুলে নিয়ে পালিয়েছে তারা। ফলে মহা সমস্যায় দিন কাটছে গ্রামের 5,000 বাসিন্দার। তারা যোগীরাজ্যের প্রশাসনের উদাসীনতার দিকে আঙুল তুলেছেন। 15ই ডিসেম্বর হঠাৎই পুরো গ্রামে বিদ্যুৎ চলে যায়। কারণ খুঁজতে গিয়ে দেখা যায় ট্রান্সফরমার সহ চোরের দল তামার তার, তেলসহ নানা সরঞ্জাম নিয়ে পালিয়েছে। তড়িঘড়ি পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ হন গ্রামবাসী। তাদের বক্তব্য, ঘটনার তদন্ত শুরু হলেও এ পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি। অসমের কয়লা খনি থেকে উদ্ধার এক শ্রমিকের দেহ। অসমের অবৈধ কয়লা খনি থেকে উদ্ধার হলো এক শ্রমিকের দেহ। আজ বুধবার সকালে ভারতীয় সেনার ডুবুরিদের একটি দল দেহটি উদ্ধার করেছে। 300 ফুট গভীর খনিটির ভেতরে এখনও আটকে রয়েছেন 8 জন শ্রমিক। জানা গেছে, আচমকা জল ঢুকতে শুরু করায় খনির ভেতরে জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাছাড়া খনিটির গভীরতা বেশি হওয়ায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে নৌসেনা ও সূত্রের খবর, প্রবল বৃষ্টির ফলে খনিটির প্রায় 100 ফুট অংশ জলের তলায়। এখনও অধরা বাঘ। সকালে মইপিঠের উত্তর বৈকুণ্ঠপুরে পায়ের ছাপ ধরে জঙ্গলে পর্যবেক্ষণ করার পরে টাইগার কুইক রেসপন্স টিম জানায় বাঘটি নদী পেরিয়ে আজ মলমারি 11 নম্বর জঙ্গলে চলে গিয়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।